নবী সাল্লাম তিনি ভাবলেন, তিনি চিন্তা করলেন যে আসলে সমাজ সংস্কার করা দরকার, সমাজ সংশোধন করা দরকার, সামাজিক কাজ করা দরকার, সমাজ সেবা করা দরকার। তৎকালীন একটা সংগঠন ছিল হিলফুল ফুজুল, সমাজ সংস্কারের উদ্দেশ্যে যে হিলফুল ফুজুল সংগঠন ছিল, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিলফুল ফুজুলের সদস্য হলেন এবং হিলফুল ফুজুল সামাজিক সংস্কারমূলক যে সংগঠন, এটাকে তিনি অ্যাক্টিভ করলেন। অ্যাক্টিভ করার পরে এটার কাজ ছিল আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তিনি নবী হন নাই, তখনও নবুয়তের অ্যাপয়েন্টমেন্ট পান নাই, তখনও তিনি রিসালাতের অ্যাপয়েন্টমেন্ট পান নাই। তারপরেও তিনি কি করেছেন, যখন তার সবেমাত্র 15 বছর বয়স, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামাজিক কাজে নিজেকে আত্মনিয়োগ করেছেন, সমাজ সংস্কারের জন্য তিনি আত্মনিয়োগ করেছেন। সমাজের মধ্যে যখন অন্যায় দেখেছেন, দুর্নীতি দেখেছেন, এতিমের সম্পদ যখন ভক্ষণ করে দেখেছেন, যে সমস্ত মানুষেরা রক্ষক, সমাজের মৌলিক অধিকারগুলো, মানুষের অধিকারগুলো রক্ষা করবে, এই লোকগুলো যখন মানুষের হকগুলো ভক্ষণ করছিল, অন্যায়ভাবে আত্মসাৎ করছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। তিনি একদল যুব সমাজ তৈরি করলেন, তাদেরকে তিনি সমাজে দাঁড়িয়ে গেলেন অন্যায়ের বিরুদ্ধে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 15 বছর বয়সে তিনি সোচ্চার হয়েছেন।